কি ব্যাপার এখানে বসে আছো কেন তুমি? গরম লাগতেছে। আজব তো, কিসে গরম লাগতেছে আবার? দেখো না টিনের ঘরে ভাঙাচোরা ঘর, টিনের তাপ আসে শরীরের মধ্যে, এত গরম লাগে। ও মা, বিয়ের আগে স্মার্ট ছেলে খুঁজছো আমারে, যে তুমি দেখতে খুবই স্মার্ট, সুন্দর, কোচি, তোমার বয়স কম, দেখতে সুন্দর লাগে, হ্যান্ডসাম নায়কের মতো, তাহলে এনে ঘর বাড়ি দেখে তোমার সমস্যা কিসে আবার? তোমার শরীরের মধ্যে তো লেখা ছিল না যে তোমার ভাঙাচোরা বাড়িঘর, তোমার বাড়িঘর নাই, দালান নাই। আমি তো ভাবছি যে যেমন সুন্দর স্মার্ট চেহারা এবং বাড়িঘর স্মার্ট এবং সুন্দর। ওরে বাবা, তোমরা মাইয়ারা স্মার্ট ছেলে খুঁজবা, বয়স কম ছেলে খুঁজবা, আবার এদিকে ছেলের বাড়ি গাড়ি সব থাকতে হইব। একটা ছেলে বাড়ি গাড়ি হইলে তো সময় লাগে, বয়সটা কি এমনি এমনি হয়? তোমরা সুন্দরী বউ খুঁজবা, স্মার্ট বউ খুঁজবা, আর বউরে দা রান্দাই বা কাম করে বা কেল লেগা সুন্দর বউ খুঁজবা, ঘরে সুপিসের মতো বই থাকবে, কোনো রান্না না কাম করতো না। ঠিক আছে, এই সুবেশের মধ্যে যে ফ্রিজ আমরা রাখছি ঘরের মধ্যে, তোমার এমনি বসায় রাখবো, ঠিক আছে? তাই বলে তোমার এই ঘরে থাকতে হইব, কিছু করার নাই। আবার মানে পাগল তুমি, ইনতে সব দিক দিয়ে ফাঁকা, ইনতে এসি লাগানোর জায়গাটা কোন জায়গায় আছে? ইনতে তিরফাল টানা রাখছে যাতে বৃষ্টি না হয়, ইনতে পদ্মা দিয়ে রাখছে যাতে বাতাস রোডটা না আসে। তুমি কও এসি লাগানো ঘরেটা, তুমি কও কেন? বিয়ের আগে তুমি আমার বলছিলে না তোমার ভাঙ্গা করলে কোনো সমস্যা নাই? ও মানে আমি নায়কের মতো দেখতে, এটাও তোমার লাগবো, আবার আমার বড় বড় দালান কোঠা ঘর লাগবো, গাড়ি লাগবো, বাড়ি রাখবো। তোমরা মাইয়েরা কি চিন্তা করো জানো? একটা ছেলের বয়সও কম থাকবো, প্লাস গাড়ি থাকতে হইব, বাড়ি থাকতে হইব, ব্যাংকে টাকা থাকতে হইব। কেন ভাই? একটা ছেলে যখন বাড়ি গাড়ি ব্যাংক ব্যালেন্স করে তখন তার বয়সটা বেশি হয়ে যায়, কারণ সে তখন বয়সের দিকে চিন্তা করে না, বয়সের দিকে থেকে তাকায় না, সে টাকা কামাইতে কামাইতে ছেলে বয়সটা খুব বেশি হয়ে যায়। হ্যাঁ, ওদের টাকা আছে, ওদের বাড়ি আছে, সবই আছে, কারণ ওরা বুড়ি হয়েছে টাকা কামাইতে কামাইতে। তো এটাই তো, হ্যাঁ তো এটাই তো, এই ঘরবাড়ি যে আছে এটিতে কি করবা? এটি কবরে লয়ে দেবা? থাকতে হবে, ভাঙ করে থাকতে হবে, কিছু কর নাই। আব্বা ফোন দিতে যাও, এখন জলদি করো, জলদি চলো। এইগুলো সব রাইখা পরে অন্য কাজ করো, যাও যাও। এটি খুলো। নূর এমনি অনেক কাজ পড়ে আছে আমার, তুমিও কাজ করো, হতে ফালতু কথা শোনো বলে আমার না। নিজেই কয় যে শাড়ি মেরে পরে সাজুগুজু করে থাকতে, এখন সাথে আমাকে কাম করতে, তোমরা এখন দুই কথা কাও কেন? এটা কথা কইতে না, তুই কাম কর যা। একটা পুরুষের জীবনে এই যে ভাঙ্গাচোরা ঘর, ময়লা কাপড়, তেনা সিরা কাপড় প্রয়োজন পড়ে না। এই যে আমার একটা শখের বউটা কিনে আনা, মানে আর কিছু লাগে না। আর এই শখের বউটা যদি আমার মতো পুরুষের সাথে থেকে যায় ভাঙ্গা করে, তাহলে একটা পুরুষের জীবন সার্থক। আচ্ছা আমি আর কিছু লাগে না, তাহলে বউরে রান্না করে গেলে এখন এটা তো আমাদের খাওয়া দাওয়া করতে হবে, কিছু করে আর কিছু লাগে না, তো খালি বৌদি কাম করার দরকার নাই। তো আম্মার সামনে বইতারি না, এরকম বউ থাকলে না খায় থাকলে শান্তি লাগে। দেখো না 12টা বাজে আমি ভাত খেতেছি, সকালের ভাত, তারপর তোমার কিছু করেছি। গ্রামে তো রেস্টুরেন্ট মুখে বলা যায় গাইস, এমন বলতে কিছুই লাগে না, দেখবেন তলে তলে ঠিকই পড়ে রান্না করাইতেছে, পার্টি পাইতেছে, দুনিয়ার কাম করাইতেছে। এই যে কলজাটা কত সুন্দর লাগতেছে, ভাঙ্গা ঘরের মধ্যে আমাদের দুজনকে কত সুন্দর লাগতেছে। সুন্দর হলো কোনো উপায় নাই, কালো হলো কোনো উপায় নাই, কাম করতে গেলে। আর তুমি যে এই ভাঙ্গা ঘরেও আমার সাথে কষ্ট করে আসো, এটা তো আমার কাছে অনেক বড় একটা নিয়ামত বলতে পারো। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। এই ভাঙ্গা ঘরে তো গেছে পুরান হলে নাকি এটা থাকবো না? না, পুরান হলেও থাকবে। যাক, এই যে শখের না, এটা গামলার মধ্যে ভাত খাও। এই আমি গামলার মধ্যে একটা ভিডিও বানাবো, গামলার মধ্যে আমার বাদ দিছি। আল্লাহ।